নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাঁধাকপির পকোড়া। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। আর এখন শীতকাল, বাঁধাকপি বাজারে খুবই উঠেছে। তো আমি এখন নতুন একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছি। তো এসে দেখুন আমি কীভাবে বানাচ্ছি, আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, এটা চা কফির সঙ্গে খুবই ভালো লাগবে। তো আসুন বন্ধুরা, আমি বানিয়ে দেখাই। তো কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপি থেকে একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সরু সরু, একদম খুবই সরু করে কেটেছি, পাতলা পাতলা করে। আপনারা এইভাবে বাঁধাকপিটা যত সরু হবে আর লম্বা হবে সেটাই ভালো হবে বাঁধাকপিটা কাটলে। এখানে দেখুন সরু সরু করে একটা আলু কেটে নিচ্ছি, পাতলা করে কেটে নিয়েছি একদম সরু সরু করে। এর মধ্যে বিনস দিয়ে দিলাম, আপনাদের ঘরে যেমন সবজি থাকবেন তেমন দেবেন। আমার এমনি ছিল, আমি তাই দিয়েছি এই সব সবজি দিয়ে। তো বিনস দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ, আর ময়দা দিয়ে দিলাম 3 চামচ মতন। ময়দা দিয়ে দিলাম 3-4 চামচ মতন, যেমন লাগবে আপনারা তেমন দেবেন। আর একটু টেস্টের জন্যে গোটা ধনে একটু দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো, ভালো করে খুব মাখিয়ে নেবো এগুলোকে। চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বিকেলবেলা বা সকালবেলা আপনাদের খুবই ভালো লাগবে এটা খেলে। বাড়িতে কেউ এলেও এইভাবে বানিয়ে দিলেন, তাদেরও খুব ভালো লাগবে অতিথি এলে। তো দেখুন মাখানো হয়ে গেছে। একটু 5 মিনিট, একটু 2 মিনিট 5 মিনিটের জন্য একটু রেখে দিলাম রেস্টে। তো রেস্টে রাখার পর দেখুন একদম নরম হয়ে গেছে। ফিরে এসেছি। এবার দরকার হলে আপনারা আরেকটু যদি ভাবেন যে একটু নরম হয়ে গেছে, তা আরেকটু বেসন দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু বেসন দিয়ে দিলাম, একটু পাতলা হয়ে গেছে তাই জন্য আমি একটু সামান্য বেসন দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। তো দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি, বাঁধাকপির পকোড়াগুলো করে দিচ্ছি এইভাবে শেপ করে। মাঝারি আঁচে রাখবেন, খুব জোরে আঁচ দিলে এটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না। তো মাঝারি আঁচ দিয়ে দেখুন আমি এইভাবে আর এক করে নিচ্ছি, এভাবে উল্টে দিচ্ছি। উল্টে আবার ভেজে নিচ্ছি, এইভাবে সবগুলোই আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়েছে। তো আমি এগুলো এবার তুলে নেব, হয়ে গেছে ভাজা। এভাবে সবগুলো করে নিয়েছি আমি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তারা দয়া করে একটা লাইক কমেন্ট করে দেবেন, অনেক শেয়ার করবেন বন্ধুরা। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম সবগুলো। এভাবে সবগুলো করে নেবো একটা একটা করে। তো হয়ে গেছে, আমি দেখুন সবগুলো করে নিয়েছি। তো দয়া করে একটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা। কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো এখনকার মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার বন্ধুরা।